তো এখন আমরা আমাদের আলোচনাটার ইন্টারেস্টিং পার্টে ঢুকবো, আমরা নিজেরা কোড করব, দেখব। সো আমরা প্রথমে দেখব সি নোটটা কীরকম দেখতে ইন জাভাস্ক্রিপ্ট ইন টার্মস অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং করার চোখে নোটগুলোকে আসলে কীভাবে দেখতে পারি আমরা। সো নোট দেখার জন্য অবশ্যই আমাকে একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, একটা বা একাধিক এলিমেন্ট পাইতে হবে পুরো HTML ডকুমেন্ট থেকে, যেটাকে আমরা বলতে পারি ফাইন্ডিং অ্যান এলিমেন্ট অর এলিমেন্টস। এবং যেটাকে আরেক, যেহেতু একটা মানে HTML ডকুমেন্ট একটা ট্রি স্ট্রাকচারে থাকতেছে, সো এটাকে আমরা ট্রি ট্রাভার্সালও বলতে পারি, যে ট্রির মধ্যে ঘোরাফেরা করে আমরা আমাদের এলিমেন্টগুলো, টার্গেটেড এলিমেন্টগুলো নিয়ে আসবো এবং তার বিভিন্ন পরিচয় দেখব। এটার জন্য আমরা একটা HTML ডকুমেন্ট তৈরি করছি। সো সেই HTML ডকুমেন্টটা হচ্ছে এরকম যে তো সেই HTML ডকুমেন্টটা যেটা আমরা এখানে তৈরি করলাম, এটাকে যদি একটু ট্রি স্ট্রাকচারে খুব কুইকলি আমরা মানে এঁকে ফেলি, বিশেষ করে শুধুমাত্র বডির ভিতরের এই অংশটুকুকে, যে আমরা এখানে দেখব বডি আছে, বডির ভেতরে ডিভ, বডির ভেতরে দুটো অংশ, একটা হচ্ছে ডিভ এবং আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট, এবং ডিভের ভিতরে h1 ulp, h1 তারপর ul তারপর p, এবং ul এর ভিতরে আমাদের আছে চারটা লিস্ট আইটেম, li 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 li, এবং প্রতিটার ভিতরে আমাদের আছে টেক্সট। যে টেক্সটগুলো হলো আমার অবশ্য টেক্সটগুলো হলো লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2, প্রত্যেক ক্ষেত্রে জাস্ট এটা হলো টেক্সট 1 আছে, লিস্ট আইটেম 1, আমরা অবশ্য একটু করেক্ট করেই লিখি, এভাবে না লিখে এভাবে লিখি যে ওকে লিস্ট আইটেম 1 আছে, লিস্ট আইটেম 2 আছে, লিস্ট আইটেম 3 আছে এবং লিস্ট আইটেম 4 আছে। তো এই এলিমেন্টগুলোকে যদি আমরা কোড করে পেতে চাই, তার জন্য আমাদের দুই ধরনের উপায় আছে। একটাকে আমরা বলি লং ডিস্টেন্সটা, আমরা যখন খুঁজবো লং ডিস্টেন্স খুঁজে বেড়াচ্ছি, এবং আরেকটা হচ্ছে আমাদের শর্ট ডিস্টেন্স টাফেল। সো লং ডিস্টেন্স ট্রাভেলটা জন্য আমাদের রিলেটেড মেথডগুলো হলো, যে মেথডগুলো ব্যবহার করে আমরা লং ডিস্টেন্স পুরো ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে আসতে পারবো। মেথডগুলো হলো get element
by id এবং আরেকটা হলো get elements by id by tag name. সো এটা দিয়ে আমরা লং ডিস্টেন্সে যত কিছু আছে অর্থাৎ এটা পুরো ডকুমেন্টের যেখানেই থাকুক আমরা নিয়ে আসতে পারি। আইডি সাধারণত যদি আইডিটা পায় সে একটা নোডকে নিয়ে আসবে, একটা অবজেক্টকে রিটার্ন করবে, আর এটা হলো ওই ট্যাগের যতগুলো আছে সবগুলোকে রিটার্ন করবে, অর্থাৎ এটা একটা অ্যারে রিটার্ন করবে। এটা বেসিক্যালি সিঙ্গেল অবজেক্টকে রিটার্ন করবে। এটা অ্যারে অফ অবজেক্টস, যতগুলো অবজেক্ট সবগুলো অবজেক্ট দিয়ে একটা অ্যারে রিটার্ন করবে। তো এটাকে যদি আমরা একটু কোডের সহায়তায় দেখি, আমরা স্ক্রিপ্ট লিখি, var all elements is equal to document.get element by tag name। আমরা যদি সবগুলো এলিমেন্টকে চাই, যত আছে বার এলিমেন্টসের ভিতরে সবগুলো এলিমেন্টকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে সবগুলো এলিমেন্টকে কেমন করে পেতে পারি? আমরা এখন লং ডিস্টেন্স ট্রাভেল রিলেটেড কোডগুলো করতেছি এবং কোডে আমরা হাউ টু গেট অল এলিমেন্টস, তো অল এলিমেন্টস এখানে আমরা যদি পেতে চাই, আমরা জানি যে HTML এর ক্ষেত্রে আমাদের সবচাইতে সবগুলো এলিমেন্টকে আমরা ইন্ডিকেট করতে পারি এরকম করে যে স্টার বললে যেটা হবে সেটা হচ্ছে সে যে কোনো এলিমেন্টের সাথে ম্যাচ করবে এবং ম্যাচ করে নিয়ে আসবে। আমরা একটু কনসোলে যদি আউটপুট দেখি তাহলে দেখব document.get elements, sorry by বানানটা ভুল, so get elements by tag name, এবং আমরা এখন যদি দেখি সে সমস্ত HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল, বডি যতগুলো ট্যাগ ছিল এবং প্রতিটা যতবার ছিল সবগুলো ট্যাগকে নিয়ে সে একটা কালেকশন, একটা অ্যারে রিটার্ন করছে। এবং সেই অ্যারে রিটার্ন করার জন্য আমরা ট্যাগ ধরে ধরে প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে এলিমেন্টগুলোকে আনছে বলে প্রত্যেকটা এলিমেন্টে আমরা একটা অ্যারে পেয়ে গেলাম। এবং এই অ্যারেটাকে আমরা টাইপ অফ যদি করি, আমাদের ফাউন্ডেশন ক্লাসে সবটা মিলে একটা অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যারে অবজেক্ট এবং সেটা HTML কালেকশন অবজেক্ট। কাজে এটা যেহেতু একটা অবজেক্ট এবং অবজেক্ট অ্যাক্সেস করতে পারি আমরা দেখব যে আমরা যদি অল এলিমেন্টসের 0 পজিশনের কথা বলি, যে সমস্ত এলিমেন্ট যে এটা HTML ডকুমেন্ট এলিমেন্ট এখানে 0 পজিশনে আছে HTML, সো আমাদের এটা এখন শো করবে HTML কে, কারণ আমি 0 পজিশনে
কে আছে তাকে দেখতেছি। তো এখানে আমরা যদি একটু লুপ চালাই, লুপটা চলবে ততক্ষণ যতক্ষণ এই অল এলিমেন্টস এর লেন্থ যত বড় ততক্ষণই চলবে। সরি, এখানে 0 না, এখানে হবে I। সেখানে আমরা দেখতেছি HTML কে পাচ্ছে, হেড কে পাচ্ছে, টাইটেল কে পাচ্ছে, বডি কে পাচ্ছে, ডিভ কে পাচ্ছে, এবং আমি যেটা কার্সর নিতেছি সাথে সাথে সেটা আপনি দেখবেন পরে হাইলাইটও হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এলআই ইন্ডিভিজুয়ালি হাইলাইট হচ্ছে, অর্থাৎ সে কিনা প্রতিটা এলিমেন্টকে নিয়ে আসছে এবং প্রতিটা ওই ট্যাগ ধরে, আমি যেহেতু স্টার বলছি কাজে সবাইকে মিলিয়ে সে একটা অ্যারে বানিয়ে নিয়ে আসছে, যতগুলো ইউনিক ট্যাগ আছে আমাদের এই ডকুমেন্টটার মধ্যে। যদি এটাকে আমরা অল এলিমেন্টস না বলে এভাবে বলি যে অল এলআই, তাহলে আমরা এখানে যদি শুধু এলআই দেই তাহলে ও যেটা নিয়ে আসবে HTML কালেকশনের ভিতর 4টা এলআই এবং প্রত্যেকটা এলআই কে সে নিয়ে এসেছে। আমরা ক্লিক করলে ওই এলআইটাতে যেতে পারতেছি। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো এলিমেন্টকে তার ট্যাগ ধরে ওই ডকুমেন্টে যতগুলো ওই রকম এলিমেন্ট আছে সবাইকে আমি একবারে নিয়ে আসতে পারি। এটা এমন না যে একটা সুনির্দিষ্ট কারো চাইল্ড বা কোনো কিছু যেখানেই থাকুক, এই ইউএল যদি আরেকবার থাকতো এই প্যারাগ্রাফের ভেতরে, পরিচয়টা আলাদা করার জন্য এটাকে আমি যদি P1 P2 P3 P4 বলি, এবং এখন যদি আমরা আমাদের কোডটা দেখব যে বাকি এলআই গুলো সবগুলো এলআই আসছে এবং এই এলআইতে ক্লিক করেন সেটা P4 অর্থাৎ প্যারাগ্রাফের ভেতরকার ইউএল এর যে এলআই সেটাকে ইন্ডিকেট করতেছে। তো আমরা এভাবে লং ডিস্টেন্স মিন্স পুরো ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে যে কোনো একটা এলিমেন্টের নাম দিয়ে, যে কোনো একটা ট্যাগের নাম দিয়ে, এলিমেন্টের যে ট্যাগ সেই ট্যাগের নাম দিয়ে আমরা ওই ট্যাগ যতগুলো আছে সবাইকে একটা অ্যারের মধ্যে এনে দিতে পারি। তো এই লং ডিস্টেন্স ট্রাভেলে গেট এলিমেন্টস বাই আইডি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমস, এটা যে কাজটা করে সেটা বেশি করলেই কালেকশন রিটার্নে কালেকশন অথবা আমরা যেটা বলি অ্যারে। মোটামুটি ভাবে আমরা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম মেথডটা বুঝতে পারলাম। এখানে একটা কোশ্চেন হতে পারে যেটা কেন ডকুমেন্ট ডট, কারণ এই গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ফাংশনটা তার
কনটেক্সট যে ডকুমেন্টের সাপেক্ষে আমরা যদি খুঁজি সেটা কনটেক্সট নির্ভরশীল। আমরা এই মুহূর্তে পুরো ডকুমেন্টের মধ্যে খুঁজে বেড়াচ্ছি বলে আমরা এই জন্য এটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম বললাম। আমরা সামনে দেখবো এটা ডকুমেন্ট ছাড়া অন্য কিসের উপর অন্য যে কোনো এলিমেন্টের উপর আমরা রান করতে পারি।